কি স্নিগ্ধ সবুজ শ্যামল প্রকৃতি, পাহাড় বন আর পশু পাখির এক অপূর্ব সমন্বয়। বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি শ্রীলঙ্কার এলিফ্যান্ট অরফানেজ খ্যাত পিন্নাওয়ালা জুতে। পিন্নাওয়ালা হাতি এতিমখানা শ্রীলঙ্কার সাবারাগামাওয়া প্রদেশের কেগাল শহরের ১৩ কিলোমিটার উত্তর পূর্বে পিন্নাওয়ালা গ্রামে অবস্থিত। বন্য হাতিদের জন্য একটি বন্দি প্রজনন ও সংরক্ষণ প্রতিষ্ঠান। পিন্নাওয়ালা বিশ্বের সবচেয়ে বড় বন্দি হাতিশালা। ২০২৩ সালে পিন্নাওয়ালায় ৩০টি পুরুষ এবং ৪১টি মহিলা সহ ৭১টি হাতি ছিল, যা এখানে তৃতীয় প্রজন্মের হাতি। অনাথ আশ্রমটি শ্রীলঙ্কার বনে এবং তার কাছাকাছি ঘুরে বেড়াতে পাওয়া অনেক অনাথ স্তন্যহীন বন্য হাতির যত্ন ও সুরক্ষার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ১৯৭৫ সালে শ্রীলঙ্কার বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ দ্বারা ২৫ একর জায়গার উপর প্রতিষ্ঠিত হয়েছিল। ৩১ আগস্ট ২০২১ তারিখে সৌরঙ্গী নামের একটি ২৫ বছর বয়সী হাতি এতিমখানায় যমজ দুটি পুরুষ হাতির জন্ম দেয়। এটি ১৯৪১ সাল থেকে ৮০ বছরের ব্যবধানে শ্রীলঙ্কায় যমজ হাতির জন্মের প্রথম উদাহরণ। অল্প বয়সী হাতিরা খরার সময় জলের সন্ধানে কখনো কখনো গর্তের মধ্যে পড়ে যায়। অসুস্থ বা আহত বা পরিত্যক্ত অবস্থায় এসব হাতিদেরকে পাওয়া গেছে। বিভিন্ন কারণে হাতিরা বন থেকে হারিয়ে যায় বা বেরিয়ে পড়ে, যেমন প্রাকৃতিক দুর্যোগ, খাবার সন্ধান, অন্য পশুদের দ্বারা বিতাড়িত হয়ে নানা কারণে এসব হাতি বনের বাহিরে বা লোকালে চলে আসে। এদেরকেই এই অরফানেজে লালন পালন করা হয়। মোট ৭০ জন মাহাতো আছে যারা হাতিদের দেখাশোনা করে। পিন্নাওয়ালার হাতিরা দিনের বেলায় কয়েক একর জায়গা জুড়ে অবাধে ঘুরে বেড়ায়। এরা দিনের বেলা প্রায় হাফ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নদীতে স্নান করতে যায়। রাতে মহিলা হাতিরা পৃথকভাবে বাঁধা থাকে। প্রাপ্তবয়স্ক পুরুষ হাতিরা কিছু হালকা কাজ করে, যেমন তাদের খাদ্য পরিবহন। এতিমখানার চত্বর থেকে কিছু ঘাস ছাড়া অন্য কোনো খাবার সংগ্রহ করা যায় না বললেই চলে। প্রচুর পরিমাণে কাঁঠাল, নারিকেল, কিতুল, ঘাস, তেঁতুল এবং অন্যান্য খাদ্য প্রতিদিন অন্যত্র থেকে সংগ্রহ করা হয়। প্রতিটি প্রাপ্তবয়স্ক প্রাণীকে প্রতিদিন প্রায় ৫৫০ পাউন্ড সবুজ ঘাস এবং ৪.৫ পাউন্ড চালের কুড়ো বা ভুট্টা সহ নানা প্রকার দানাদার খাদ্য দেওয়া হয়। সর্বপ্রথম ১৯৮৪ সালে বিজয়া এবং কুমারীর ঘরে সুকমলি নামে একটি মহিলা হাতির জন্ম হয়েছিল। অনেক সফল হাতির জন্ম হয়েছে এখানে। এখন পর্যন্ত ৭৫টি বন্দি হাতি জন্ম হয়েছে। এক বছরে সর্বোচ্চ সংখ্যক ১৭টি হাতি জন্ম হয়েছিল ২০১১ সালে।
can charge for it. Hmm? You can feed the elephant, then Oh, they will charge. he will charge you. How much? I don't know how much. পাহাড়ি নদী আর প্রকৃতির এক নীলাভূমি। পাহাড় থেকে পাহাড়ি ঝর্ণা আর বৃষ্টির পানির ঢল নেমে আসছে এই পাহাড়ি নদীতে। আপনারা জানেন নদীর উৎপত্তি প্রধানত দুইভাবে হয়ে থাকে, ভূমিকম্পের ফাটল এবং পাহাড়ি ঝর্ণা। দীর্ঘদিন পাহাড়ি ঝর্ণার পানি একই স্থান দিয়ে প্রবাহিত হওয়ার কারণে প্রায় 2 থেকে 400 বছরে একটি নদীর জন্ম হয়। এই যে নদীটি দেখতে পাচ্ছেন এর নাম মাহাওয়া রিভার। এখানে পাহাড় থেকে নেমে আসছে পাহাড়ি ঢল, আর এই নদীর নিচে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল কালো পাথর। প্রতিদিন দুবেলা নিয়ম করে হাতিদেরকে নিয়ে আসা হয় গোসল করানোর জন্য। এদেরকে মাহলরা ঘষে মেজে প্রতিদিন গোসল করান, খাবার খাওয়ান, যত্নার্থে লালন পালন করেন। এসব কিছুর পরেও আজকাল প্রাণী বিশেষজ্ঞগণ প্রশ্ন তুলছেন, এইভাবে প্রাণীদেরকে বন্যবন্দিশালায় আটকে রাখা যায় কিনা।
දෙන්නම් අර මඩලාන් නාලා ඇවිල්ලා අලිනාවන් යන්නේ Kowe karo gawuan apa?